দেখেন, বাংলাদেশে বৃষ্টি হলে এই বৃষ্টিতে অনেক ভালো লাগতো, বাট এখানকার বৃষ্টিতে এটাতে হচ্ছে নিশ্চিত ঠান্ডা লেগে যাবে। আচ্ছা শোনো, তোমার এই বাড়িটা আমার নামে লিখে দিও, তাইলেই হবে। দিবা? দাও না প্লিজ, অমন করো কেন? ওকে। আমি তো তোমার একটাই বউ, আর তো বউ নাই। তাহলে বাড়িটা আমার নামে লিখে দাও। ওকে। দেখতে আলাভুলা, এই যে দেখেন, দেখে রাখেন এই লোকটাকে, দেখতে আলাভুলা কিন্তু সে অনেক চালাক। বইয়ের নামে কিচ্ছু করে না, সবকিছু তার নিজের নামে। এই দেখেন, এই পাশ থেকে কি পরিমাণ গাঢ় মেঘ ধেয়ে আসতেছে এই পাশের দিকে, আর এইদিকে একটু আগে রোদ ছিল, এইদিকেও দেখেন মেঘে ভরে গেছে। সো এখন ঝুম বৃষ্টি নামবে। কি আনতে হবে বলো? কালো ইট সাথে বাতাস, হ্যাঁ, উড়াই নিয়ে চলে যাচ্ছে। ট্রিপলও তো সব উড়াই নিয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, এনে দিচ্ছি। সকালবেলা আপনাদেরকে বললাম না যে মাঝে মাঝে রোদ বৃষ্টি হচ্ছে আর খ্যাকশিয়ালের বৃষ্টি মানে বিয়ে হচ্ছে। দেখেন দুপুর বিকাল ধরে অনেক ঝুম বৃষ্টি হয়েছিল, পানি জমে গেছে চারিদিকে। এই যে দেখেন, আপনাদের ভাইয়েরা ঠিকঠাক মতো কাজও করতে পারতেছিল না। তো আজকেও সারাদিন আমাদের আসলে তেমন একটা কাজ হয় নাই। ওদের খুবই খুবই মানে কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে এই ঢালাই স্ল্যাবের কাজ করা লাগছে। এই জায়গাটুকুতে যে একটু স্ল্যাব বসাইছিল, যে সিমেন্ট বালু ওইসব মশলাপত্র মাখায়, তো বৃষ্টির কারণে ওইটাতেও মানে কি অবস্থা হবে আল্লাহ জানে। পরে যে ট্রিপল দিয়ে ওরা একটু ঢেকে দিচ্ছে, বাট তারপরও আসলে ট্রিপলে কি আর এই ঢালাই করা জিনিস বৃষ্টি হলে যেই মানে সমস্যাটা তৈরি হয় সেটা ঠিক হবে কিনা আল্লাহ জানে। মানে আল্লাহ এমন সময় এমন ইয়ে করছে। আর ওই যে আপনাদেরকে দেখালাম না কালকে, ওই যে ঢালাই মাখানোর যে মেশিনটা, ওইটা তো আসলে ভাড়া করে নিয়ে আসছে কয়েকদিনের জন্য। তো রোদ হোক বৃষ্টি হোক যাই হোক, কাজ করতে পারুক আর না পারুক, মানে ওইটা ভাড়া করতেও আমাদের কিন্তু অলমোস্ট প্রায় 10-15 হাজার টাকার মতো খরচ হয়েছে। তো এই 4-5 দিনের মধ্যে যদি ওরা কাজ শেষ করতে না পারে, ওই ঢালাইয়ের মেশিন আবার যদি এক্সটেন্ড করা লাগে, তখন আবারও 10-15 হাজার টাকা ওরকম দিয়ে আরও কয়েকদিনের জন্য ভাড়া করতে হবে। তো আসলে ভাগ্যটা এমনই যে অন্য সব কাজ শেষ করে করে এই কাজ যখন করার জন্য ওটা ভাড়া করা হয়েছে, তারপর থেকে ওয়েদারটাও খারাপ হওয়া শুরু হয়েছে। তা এখন এর মধ্যে কাজ না করেও উপায় নাই, কারণ আলটিমেটলি ওই মেশিনটা ভাড়া করার সব টাকা পয়সা তো লসই হবে। তো এই জন্য আপনাদের ভাইয়া খুব চেষ্টা করতেছে যে, কয়দিনের জন্য জানি ওটা ভাড়া করছিলা? 7 দিনের জন্য নিছি। 7 দিনের জন্য। 7 দিনের জন্য নিয়েই ওটা প্রায় 15,000 টাকার উপরে ভাড়া আসছে আমাদের বাংলা টাকার। তো এখন যদি 7 দিনের মধ্যে অলরেডি 2 দিন চলে গেছে, তো 2 দিনের গতকালকেও কাজ করতে পারে নাই, আর আজকেও তো সারা দিন এই বৃষ্টিতে। এখন এই যে বিকালবেলা দেখেন একটু রোদ উঠছে, তাও আবার হ্যাঁ হ্যাঁ ওয়েদার ফরকাস্টে চেক করলাম, দেখাচ্ছে যে আবার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি, মানে আজকে রোদের মধ্যে বৃষ্টিটা হচ্ছে। তো এরকম একটা আবহাওয়া। তো এখন যদি কাজ শেষ করতে না পারে, তো ওইটা তখন কি আবার ভাড়া নিতে হবে? কত করা লাগবে কাজ করে? আয় হায়, কি সম্ভব নাকি? তাহলে বোঝেন যে মানে কি একটা দুর্দশার মধ্যে আমরা আছি। এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। একটু দোয়া করেন সবাই, আপনাদের ভাইয়া যেন ঠিকঠাক মতো করে উঠতে পারে। তো এইগুলা তো আসলে একা একা এখন হবেও না। আমি হেল্প করব? হ্যাঁ বলো না, আমি হেল্প করি, সমস্যা কি? কি তোমার কি মনে হচ্ছে? আমি পারবো পারবো। কি টানতে হবে বলো? ইট বালি সিমেন্ট টানি দিতেছি আমি। আচ্ছা ওকে, ঠিক আছে। কি মানে তুমি যে আমাকে দামই দাও না? দাম দিচ্ছি, কে বলছে দাম দিচ্ছে না? না, তুমি আমাকে মোটেও দাম দাও না, এটা ঠিক না। তোমার উচিত তোমার বউকে দাম দেওয়া। দাম দিব? হ্যাঁ, সবাই যেমন বইয়ের প্রশংসা করে, বইয়ের প্রশংসায় অট্টমুখ হয়ে যায়, তুমিও সেরকম করবা। জীবনে কোনোদিন আমি শুনলাম না তুমি আমার প্রশংসা করছো, অথচ দেখো আমি বিনা বেতনে তোমার কত প্রশংসা করি। হ্যাঁ, একটু প্রশংসা করবা মাঝে মাঝে, বুঝছো? সংসারের সুখে থাকতে হলে বইয়ের প্রশংসা করতে হয়। শিখাই দিলাম তোমাকে, শিখাই দিলেও মনে থাকে না, এই লোকের ব্রেন ভালো না, এই জন্য ভুলে যায় বইয়ের যে প্রশংসা করতে হবে, ভুলে যায়। না, তবে একটা কথা বলতেই হবে যে হ্যাটস অফ, তোমার মাথায় আল্লাহ বুদ্ধি দিছে অনেক। কারণ এই সব কাজ করতে হলে যে কেউ কিন্তু এই কাজগুলো পারে, এরকম কোনো এক্সপার্ট মিস্ত্রি যাকে বলে আর কি, সেটা হায়ার করতো। বাট তুমি যে এরকম নিজে নিজে করতে পারতেছো, এটাই অনেক। হ্যাটস অফ। থ্যাংক
থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। একজন আপু না আমাকে বকা দিচ্ছে জানো, বলছে যে আপনি সুজন ভাইকে দিয়ে এত কেন খাটাচ্ছেন, সুজন ভাইয়ের পায়ের সমস্যা এমনি, তারপর আপনি খাটায় খাটায় মারতেছেন লোকটারে। এখন তুমি বলো, তোমার বাড়ি, তুমি এসব করতেছো, এটা কি আমি খাটাইতেছি তোমারে? বিষয়টা কি এরকম হওয়ার কথা? মোটেও না, এটা বেসিক্যালি বৃষ্টির অলওয়েজ ইচ্ছা হচ্ছে যে মানে লোক দিয়েই কাজ করে নেবে, কিন্তু এটা আমারই যে আমি, আমার কাছে ফিল হয় এটা যে আমি যেই কাজ নিজে করার চেষ্টা করলে হয়তো পারবো, যেটা আমার কাছে ফিল হয় সেটা আমার কাছে মনে হয় যে লোক দিয়ে করানোটা লস। এখন লোক দিয়ে করাইলেও যদি টাকা খরচ হয় তাও সেটা তোমারই হবে। তুমি নিজে করতেছো, নিজের মানে স্কিলটা আছে, নিজের এই স্কিলগুলো অ্যাপ্লাই করতে তোমার ভালো লাগে, এটা তোমার প্যাশন, এটাও তোমার নিজেরই ইচ্ছা। তো ভাই এখানে টাকা বাঁচলেও আমার বাঁচবে না, টাকা খরচ হলেও আমার খরচ হবে না। তুমি যদি লোক দিয়ে করাইতা, সে খরচটা হলেও কি আমার খরচ হইতো? মোটেও না, তোমারই খরচ হতো। আবার টাকা যে এখন বাঁচতেছে সেটাও কি আমার বাঁচতেছে? তুমি কি আমার টাকা দিবা তাইলে? আচ্ছা শোনো, তোমার এই বাড়িটা আমার নামে লিখে দিও, তাইলেই হবে। দিবা? হ্যাঁ ওকে দাও না প্লিজ, অমন করো কেন? ওকে, আমি তো তোমার একটাই বউ, আর তো বউ নাই। তাহলে বাড়িটা আমার নামে লিখে দাও। ওকে। সত্যি সমস্যা হচ্ছে আপনাদের ভাইয়া এত চালাক, মানে কোনো কিছুতে না বলে না, হ্যাঁ, কিন্তু সে কষে গেলেও দিবে না, জীবনেও দিবে না। আজ পর্যন্ত সে কোনো জিনিস আমার নামে করে নাই, ঠিক আছে? এত চালু মাল রে বাবা। তাই না? হ্যাঁ বুঝছো, দেখতে আলাভুলা, এই যে দেখেন, দেখে রাখেন এই লোকটাকে, দেখতে আলাভুলা কিন্তু সে অনেক চালাক। বইয়ের নামে কিচ্ছু করে না, সবকিছু তার নিজের নামে। জি বাবা, আসো নিচে আসো। রাখো রাখো রাখো, পরে মাথাটাতে ব্যথা হয়, পরে আমারে বলবেন না রাখতে মাথা দেবো। কেন আমি তোমার পা টিপে দিব, তুমি আমার মাথা টিপে দিবা, সমান সমান। হয়েছে হয়েছে হয়েছে, দেখি এর মাটি ফেলা যাবে না। এটা একটু বাড়ি মাথার উপর দিই, হ্যাঁ দিব তো এটাই হচ্ছে টার্গেট। এটা আমার নাকি এটাই টার্গেট? হ্যাঁ আজকে অনেক কাজ আগাতে পারতাম বুঝছো, কিন্তু প্রবলেম ইজ বৃষ্টির জন্য হলো না। সব দোষ আমার, সব দোষই আমার দেয় সে। কারণ মানে এটা তোমার দোষ না, এটা এই যে আকাশের বৃষ্টির দোষ। তোমার দোষ আছে, অন্যান্য আছে। আচ্ছা বাদ দাও, আজকের মতো শেষ করো, আবার বৃষ্টি চলে আসতেছে। এইটুকু শেষ না হলে এটা জমে যেত, তো এই জন্য তাহলে এবার কি এগুলো ঢেকে দিব আমরা? দুইটা স্ল্যাব, হ্যাঁ দেবো আগে। এইটুকু আবার এখন কি করবো সেটা চিন্তা করতেছে। ইয়ে লাগলে তো সিমেন্ট কি হয়ে যাবে, এর মধ্যে তো সিমেন্ট। হ্যাঁ এই সিমেন্ট ওইটাকে ওই ওখানে নিয়ে যাও, ওই যে ওর ওখানে। নিচে। ওই যে হ্যাঁ, নিয়ে যাও, ত্রিপলটা দিয়ে ঢুকতে হবে। দেখি বলো বাবা। দেখতে হবে। ঝুম বৃষ্টি অলরেডি আবার শুরু হয়ে গেছে। আর এই যে আমি সিমেন্ট টিমেন্ট এখানে গুলানোর জন্য নেওয়া হয়েছিল বালতিতে, এগুলা কোনো রকম শেল্টার দিলাম। এখানে মেশিনপত্র আছে সব শেল্টার দেওয়া, যাতে এগুলো না ভেজে। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। ও এই হচ্ছে ইউকের ওয়েদার। এই ওয়েদারে কাজ হবে না, থাক বাদ দাও, কি আর করার, আল্লাহ যেটা চাবে সেটাই। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। বাবা বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে চলে যাও। পানি নিবা? বৃষ্টির পানি? আচ্ছা ঠিক আছে, বাটি রেখে দাও এখানে, তাই হবে। ওই দরজার পাশে রাখো, তাই হবে। দরজার পাশে রাখো, তাহলে ইজিলি তুমি আনা নেওয়া করতে পারবা পানি। ওই জায়গা ধুয়ে যাবে না সেজের পাপা? ধুয়ে যাবে তো ওই জায়গা, ওরা ঢাকার জিনিস আছে। না না না, এভাবে ঢালাইয়ের কাজ অ্যাটলিস্ট হবে না, মারাত্মক হয়ে যাচ্ছে। একটু সবাই দোয়া করেন যেন কাজটা ঠিকঠাকভাবে কোনো রকম করা যায়। কালকেও বৃষ্টি আসছে, মনে হয় না কালকেও আমাদের এই কাজ আর ধরা হবে।
তো এভাবেই আমাদের গার্ডেন প্রজেক্ট চলতেছে। আমাদের গার্ডেনের প্রচুর প্রচুর খরচ করা হচ্ছে গার্ডেনের পেছনে। আসলে দেখতে এরকম লাগতেছে, বাট অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছেন কমেন্টে যে কত টাকা খরচ হয়েছে এগুলো করতে। এই যে ফেন্স চেঞ্জ করা হয়েছে না, পেছনের কিন্তু এখনও ফেন্স চেঞ্জ করা হয়নি, বাট কেনা আছে, ওগুলা জাস্ট লাগানো হবে। প্লাস এই সব কিছু করতে মানে অ্যাটলিস্ট মানে 10-12 লাখ টাকার উপরে খরচ এস্টিমেট করা হয়েছে। তা এখন বোঝেন তাহলে যে এত বড় প্রজেক্টে আর এত সময় নিয়ে, তাও তো এগুলো নিজেরা করা হচ্ছে। যদি মিস্ত্রি এনে করা হতো তাহলে এটা আরও প্রায় 5-7 লাখ টাকা আরও বেড়ে যেত আমাদের খরচ। তো এখন আল্লাহ ভরসা, দোয়া করেন যেন আমরা সঠিকভাবে মানে সময় লাগুক, পরে হোক সমস্যা নাই, বাট তারপরেও যেন করে উঠতে পারি। আর এই বৃষ্টি রে, এই যে দেখেন, বাংলাদেশে বৃষ্টি হলে এই বৃষ্টিতে অনেক ভালো লাগতো, বাট এখানকার বৃষ্টিতে এটাতে হচ্ছে নিশ্চিত ঠান্ডা লেগে যাবে। বাট যাই হোক, এখনকার মতো তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।